পাহাড়ি আদিম এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে কিভাবে মাছ ধরা এবং তা রান্না করে খাওয়া হয় সেই প্রক্রিয়াটাই আজ তোমাদের দেখাতে চলেছি। সবার আগে আমাদের পাহাড়ি গ্রামের মানুষ চলে যায় নদীর ঝিরিতে, আর সেখান থেকেই তাদের বাঁশের চোঙায় ধরে নেওয়া মাছগুলো সুন্দর করে সংগ্রহ করে। এরপরে চলে যায় কাঁকড়া ধরার জন্য পাতা চাইনিজ এক ধরনের বিশেষ জালের কাছে। এই জালে মাছ একবার আটকা পড়লে আর কিছুতেই বের হতে পারে না। দেখেছো তো দিদিভাই কতগুলো কাঁকড়া পেয়েছে? এগুলো কিন্তু চিংড়ি মাছ। আমাদের পাহাড়ি ভাষায় এগুলোকে আমরা ইচা মাছ বলি। আর এই যে দেখছো লাল লাল রক্তকদম বেরি, এগুলো কিন্তু আজকের মাছের ঝোলে ব্যবহার করা হবে। তাই এগুলো টসটসে পাকা পাকা দেখে তুলে নিচ্ছি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ফলগুলো এবং এই ছোট ছোট দানাগুলো দিয়ে তরকারিটা রান্না করা যেমন ঔষধি গুণে ভরপুর হয়, তেমনই খেতে হয় দারুণ সুস্বাদু। এরপর সব কিছু নিয়ে চলে আসি নদীর পাড়ে, আর সেখানেই পরিষ্কার করে ধুয়ে নেয় রক্তকদম বেরি। এই বেরিগুলো নিংড়ে নিংড়ে বের করা হয় এর ভেতরে থাকা লাল টকটকে মিষ্টি রস, কারণ এই রসে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা পাহাড়িদের গায়ে দেয় এক অদম্য শক্তি। এই রসটাই আবার বাঁশের খোলে ভরে এর সাথে মিশানো হয় খানিকটা চিনি। ভালো করে গুলে এটি পাহাড়ি ঝিরির কোণে ডুবিয়ে রাখা হয় যেন একদম শীতল হয়ে যায়। এরপর মাছগুলোকে সুন্দর করে মাঝখান থেকে চিরে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নেওয়া হয়, কারণ এই মাছগুলো আজকে রান্না করব একদম টাটকা টাটকা। এরপর দেখো চিংড়ি মাছগুলো কিভাবে পরিষ্কার করা হয়। সব কিছু ভালো করে কচলে কচলে পরিষ্কার করা হয়, কারণ এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে। এরপর কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দেওয়া হয় মাছ, তিত বেগুন, আদা, রসুন। সব কিছু ভালো করে লাল লাল করে ভালো করে মচমচে করে ভাজা হয়, যেন এতে একটু গন্ধ না আসে। এরপর এতে ঝোল এবং রক্তকদম বেরির সাথে লবণ দিয়ে ভালো করে টকবক করে ফোটানো হয়। আর ব্যাস, ভালো করে সিদ্ধ হয়ে গেলেই তৈরি পাহাড়ি স্টাইলে একদম মশলাপাতি ছাড়া মাছের ঝোল। অন্যদিকে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয় সয়া সস আর তেল দিয়ে। এর সাথে কিছুটা স্কোয়াশ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নুডলসের উপরে তুলে নিলেই তৈরি আমাদের ক্র্যাব দিয়ে নুডলস। এরপর এই নুডলস এবং মাছের ঝোলটা খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়। তোমরা কি জানো আমাদের পাহাড়ের মানুষজন এগুলো কতটা পছন্দ করে খেয়ে থাকে? এবং মশলাপাতি ছাড়া এরকম সব খাবার এক কথায় অনবদ্য।